আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন গান বাংলা নিউজ বিজিতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একটি জায়গায় এসেছি, নেত্রকোনা মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার প্রাঙ্গণে। তার ইতিহাস বিশাল বড় লম্বা ইতিহাস। আপনারা অবগত আছেন যে এই উপমহাদেশে, যদি আমি বলি শুধু উপমহাদেশ নয়, সারা এশিয়া অঞ্চলে সর্বপ্রথম যিনি কালেমার দাওয়াত দিলেন, যিনি এই দেশে ইসলামের কালেমার পতাকা উড়ালেন, যার মাধ্যমে এই অঞ্চলে ইসলামের যেই বিজয়, সেই বিজয়টা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল পর্যায়ক্রমে আমাদের এই বঙ্গেতে। তার মাজার প্রাঙ্গণ আমি আপনাদেরকে দেখাবো। আসবেন, যারা না আসছেন তারা অবশ্যই একবার হলো এসে যাবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন। এই ভারতবর্ষে বা এই এশিয়া এই অঞ্চলে, বা আমি যদি ভারতবর্ষ বলি, এই আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতো তাহলে কিন্তু আসলে সত্যিকারে আমরা ইসলাম পেতাম না। আমরা কিন্তু তাদের উসিলায় এবং তাদের জন্যই কিন্তু আজকে হয়তো আমি দাবি করতে পারি আমি মুসলমান, বা আমি আরও অনেক কিছু দাবি করতে পারি। এই দাবিটাই কিন্তু আসলে বৃথা যেত যদি আল্লাহর ওলিদের পদচারণা যদি এই অঞ্চলে না পড়তো। তাই আমরা অবশ্যই একবার এসে দেখে যাব, নেত্রকোনা চলে আসব। তার মাজার প্রাঙ্গণটা কিন্তু আসলে অন্যরকম। বহু মাজারে হয়তো আমি গিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার মাজারটা অন্যরকম। সে মাজারটা হচ্ছে চারিদিকে এক সমান, কারণ উনি বাদশাহ ছিলেন, রোমের বাদশাহ। তার বিদায়টা কিন্তু ওইভাবেই হয়েছে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশাল এরিয়া এখানে। ফাল্গুন মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে ওরস শুরু হয়। তখন কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ তার আশেকান, তার ভক্তরা কিন্তু আসে। এই অঞ্চলটা কিন্তু পুরো এরিয়াটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে তার সেই মাজার প্রাঙ্গণ। আপনারা আসবেন, একবার হলো এসে যাবেন। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। এই সেই আল্লাহর ওলির সেই মাজার প্রাঙ্গণ, যার উসিলায় কিন্তু আমরা আসলে ইসলাম পেয়েছি। আমি দেখতে পাচ্ছি সেই বাদশারও বাদশাহ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির সেই মাজার প্রাঙ্গণ দেখা যাচ্ছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি আশা করি যে আপনারাও দেখতে পাচ্ছেন। তার আগমন কিন্তু 1001 বছর চলতেছে। এর আগে, এত আগে এই উপমহাদেশে বা আমরা ইতিহাস খুঁজে পাই না যে তার আগে কেউ এই অঞ্চলে কালেমার দাওয়াত দিয়েছেন বা ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই ইতিহাস কিন্তু খুঁজে পাওয়া যায় না। আপনারা এসে ইতিহাসের সাক্ষী হবেন এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে কিন্তু আল্লাহ খুশি হন। যারা আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসেন, আমি তাদের জন্য, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। যার ভালো লাগে তারা দেখবেন, যার ভালো লাগে না দেখবেন না। আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক, সেই মাজার প্রাঙ্গণ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ইতিহাসের সাক্ষী আমি নিজেও হলাম। আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম, আপনারাও আসবেন। আসলে ভালো লাগে, এমন একটি ভালো লাগার জায়গা। মাঝে মধ্যে আসি, প্রায়ই আসি। ভালো লাগে, আসলে ভালো লাগার অনুভূতি তো আসলে ব্যক্ত করা যায় না। এটা মনের একটি বিষয়, মনের একটি প্রশান্তি, মনের একটি শান্তি। আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম ইতিহাসের সাক্ষী হতে। নেত্রকোনা চলে আসবেন। ভালো থাকবেন, সকলকে আসবেন, জিয়ারত করে যাবেন। কারণ এই উপমহাদেশে ওলিদের বিচরণ না হলে আমরা যেটা দাবি করি যে আমি মুসলমান, সেটা দাবিটা বৃথা হয়ে যাবে। ওলিদের বিরুদ্ধে কেউ যাবেন না, কারণ পৃথিবীর ইতিহাসে যারা ওলিদের বিরুদ্ধে গিয়েছে বা ওলিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইতিহাসের ফল কিন্তু ভালো হয়নি। আমরা দেখেছি সেই ইতিহাসে বহু ইতিহাস আছে যারা ওলিদের বিরোধিতা করেছে, আল্লাহর বন্ধুদের বিরোধিতা করেছে, তাদের শেষ যে পরিণাম
সেটা কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম, এই নেত্রকোনা একবার হলেও আসবেন। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি একজন ভক্ত বা আশেক বলতে পারেন এই বাদশার সেই দরবার থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।